নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে ফুলকপির ঝোল বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু ফুলকপিগুলো দেখো এইরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখো আলুগুলো দেখো ঠিক একই রকম সাইজ করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখো আর এদিকে দেখো যে যে মশলার প্রয়োজন সেগুলো আগে থেকে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বেটে রেখেছি, এখানে রসুন বেটে রেখেছি, এখানে আদা বেটে রেখেছি, এখানে জিরে বেটে রেখেছি, আর এখানে দেখো লঙ্কা বেটে রেখেছি, আর এখানে দেখো একটা টমেটো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি কিন্তু এখানে সমস্ত কিছুটাই বাটা মশলা অ্যাড করেছি, তোমরা চাইলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো। তো চলো প্রথমেই কিন্তু আমি ফুলকপি আর আলুগুলোকে অল্প করে গরম জলে ভাপিয়ে নিতে হবে। আমি ভাপিয়ে নিচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর জলও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো এবারে আমি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই একদম হাইতে করে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো 50% সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু তখন ফুলকপিগুলো ভাজার সময় একদম কড়াইতে লেগে যাবে। দেখো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দেখো খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো আধা সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। বারবার বলছি, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভাজার সময় কড়াইতে একদম সাইডে লেগে যাবে। তো চলো প্রায় 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আলু আর ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যেতে আমি এরকম একটা ঠাকাইতে নামিয়ে নিয়েছি। তো নামানোর ভিডিওটা আমি করতে পারিনি, সরি তার জন্য। তো দেখো আমি ঠাকাতে নামিয়ে নিয়েছি, আধা সেদ্ধ করেছি, দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। তো এবার কড়াইটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে আবারও গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। দেখো কড়াইটা কিন্তু হালকা গরম করে নেব। দেখো কড়া চার সাইড থেকে যে জলগুলো সেগুলো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে, তার মানে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো এই তেলেই কিন্তু আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ কিন্তু কেবলমাত্র এর রঙটা কিন্তু দুর্দান্ত হয়। চিনি দিয়েই কিন্তু আমি এই রান্নাতে রঙটা করব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চিনিটা ফুটে উঠতে শুরু করেছে। দেখো এই সময় কিন্তু আর কোনো রকম খুন্তি দিয়ে আমি নাড়ছি না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা ফুটে ফুটে লাল হয়ে উঠবে। দেখো দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু কোনো রকম ভিডিওটি আর স্কিপ করছি না। দেখো তো দেখো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে
দেখো ফুটে উঠতে শুরু করেছে কালারটা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। দেখো এবারে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এই অবস্থাতে দেখো বেটে রাখা লঙ্কা, বেটে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। দেখো এবারে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এবারে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এতে কিন্তু আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায়। দেখো বন্ধুরা আমি কিন্তু টমেটোটাকে দেখো খুব ভালো করে কষাতে থাকছি। আর যেহেতু এটা টমেটো তাই খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু এর হলদেরে গন্ধ থেকে যাবে আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি কিন্তু এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। তো দেখো একেবারে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। দেখো আদা বাটা, জিরে বাটা আর রসুনটা যে বেটে রেখেছিলাম দেখো সেটাও দিয়ে দিয়েছি। এবারে দেখো খুব ভালো করে কিন্তু আমি কষাতে থাকছি। দেখো খুব ভালো করে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। এবারে আমি অবশেষে হলুদ গুঁড়োটা অ্যাড করব। তো তার জন্য আরও একটু পরিমাণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে দেখো নাড়তে থাকছে। দেখো কত সুন্দর কালারটা উঠে এসছে। দেখো কত সুন্দর কালারটা উঠে এসছে। দেখো যেহেতু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তাই কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে। এবারে অল্প পরিমাণ জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো অল্প পরিমাণ জল দেব। এই জায়গাতে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণ জল দিলে কিন্তু রান্নার কালারটা একদমই ভালো আসবে না। তো অবশ্যই কিন্তু অল্প পরিমাণ জল দেওয়ার চেষ্টা করবে। দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার দেখো খুব ভালো করে কষাবো, খুব ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু যেহেতু ফুলকপিগুলো আমি আগে থেকে ভেজে নিয়ে নিই, তাই ফুলকপিগুলো কিন্তু তেল থেকে গন্ধ থেকে যাবে। একটু ভালো করে যদি কষানো হয় তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার অবশেষে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করবো। তো এখানে লবণের পরিমাণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। আমি কিন্তু সেদ্ধ হওয়ার সময় লবণটা দিয়েছিলাম, আবার মশলা কষানোর সময়ও লবণটা দিয়েছি, তাই লবণের পরিমাণটা আমি অবশ্যই কম ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কড়াইয়ের নিচে যখনই লেগে যাবে তখনই কিন্তু এরকম অল্প পরিমাণ জল দিয়ে দেবে, আর এরকম জল দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে কষাতে থাকবে। এখন প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু খুব ভালো করে অবশ্যই কষাতে হবে, নাহলে কিন্তু রান্নার টেস্টটা একদমই বেকার হয়ে যাবে। তো চলো আমি সময় নিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট পরে ফিরে চলে এসেছি। এখন একদম কিন্তু সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কড়াইয়ের নিচে কিন্তু এইভাবে লেগে যাচ্ছে, এইভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পরিমাণ বুঝে জলটা ব্যবহার করতে হবে। দেখো আমি আরো অল্প পরিমাণ জল দেবো এখানে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পরিমাণ বুঝে জলটা ব্যবহার করেছি। দেখো এবারে প্রায় 10 থেকে 15 মিনিট আবারও খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে চলে এসেছি। দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি তো গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। তো দেখো একদম কিন্তু রান্নাটা মাখো মাখো করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো যেমনই কিন্তু দেখতে সুন্দর, তেমনই কিন্তু খেতেও অসাধারণ সুন্দর লাগে। তো দেখো শেষে আমি গরম মশলার গুঁড়ো দেখো ছড়িয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার বাড়িতে না বানালে তো বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর হয়। তো চলো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো নমস্কার।